একদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢল, অন্যদিকে প্রায় সবগুলো পর্যটন স্পটই ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় এবারের ঈদের ছুটিতে সিলেটে পর্যটক সমাগম নিয়েছিল শঙ্কা। তবে ঈদের দিন থেকেই পর্যটকদের পদচারণায় মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। প্রকৃতিকন্যা সিলেটে ঠিক কোন মৌসুমে সবচেয়ে সুন্দর তা বলা মুশকিল। কদিন আগেও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এখন তার স্বচ্ছ জলে মুছে দিচ্ছে পর্যটকদের ক্লান্তি। পাহাড়, পানি আর পাথরের অপরূপ দৃশ্য যেন সৌন্দর্যের সমুদ্র অবগাহন। আমি আসছি চিটাগং থেকে, এত দূর থেকে আসছি, এসে ভাবছি ভালো লাগবে না, বাট খুবই ভালো লাগতেছে। সাদা পাথরে পানি বাড়ার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাইছে। পাথরের পানি খুব ঠান্ডা এবং ফ্রেশ। আমরা তো পানি খাইতেছি, এত সুন্দর একটা পানি। আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যে এগুলা যে বাড়ছে, সুদ অনেক বেশি, অতিরিক্ত সুদ। টানা ছুটিতে পর্যটকের ভিড় বাড়ছে প্রতিদিনই। বন্ধু স্বজন আর পরিবার পরিজন নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন সিলেটকে। তবে জাফলং, বিছানাকান্দি, সাদা পাথরের মতো পর্যটন স্পটগুলো ভারত সীমান্ত ঘেঁষা হওয়ায় বাড়াতে হয়েছে নিরাপত্তা। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি হ্যান্ড মাইকের মাধ্যমে, বাঁশির মাধ্যমে, লিফলেট দিয়ে, তারপরে লোকজনকে বুঝিয়ে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন যারা আছে ওনারাও আমাদের সাথে কাজ করছেন। আমরা একই সাথে কাজ করছি যাতে কোনোভাবেই সীমান্ত ক্রস করে সীমান্ত অবরোধে পর্যটকরা না পড়ে যায়। শুধু পর্যটকদের নিরাপত্তা নয়, পর্যটন স্পটগুলো থেকে অবাধে বালু পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ এবং সার্বিক পরিবেশ সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে বলেও জানানো হয়। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। 13 জুন লন্ডন স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে ও অনেক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি, এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। টানা ছুটিতে রাজধানীর অধিকাংশ এলাকা ফাঁকা, নেই যানজট ও কোলাহল। এতে স্বস্তিতে নগরবাসী। আবির আহমেদের রিপোর্ট। ঈদ এলেই রাজধানীবাসীর জন্য অন্যরূপে ধরা দেয় ঢাকা। কোটি মানুষের পদচারণায় মুখরিত এই মহানগর এখন একেবারেই অচেনা। নীরবতায় ছেয়ে গেছে চারদিক। নেই যানজট, গাড়ির বিকট হর্ন, লোকজনের কোলাহল বা ভিড়। এই ঝামেলাহীন পরিবেশে রাজধানীতে থেকে যাওয়া মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। এইরকম ঢাকায় প্রত্যাশা করি প্রতিদিনই, যেমন এখন কোনো যানজটের কোনো সমস্যা নেই। রাস্তাঘাট আগে জ্যাম আসলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ে থাকা লাগছে, এখন আর বয়ে থাকা লাগে না। নগরীর ব্যস্ততম মোড়গুলোতে নেই চিরচেনা ব্যস্ততা। দীর্ঘ সময়ের রাস্তা যেন নিমিষেই পার হচ্ছে যানবাহন। এখন তো ঢাকা শহর ফাঁকা, এই যে যানজট নাই, এখন যাইতে ভালো লাগতেছে। ফাঁকা ঢাকা চলতে খুব ভালো লাগতেছে। খুব কম সময়ে আমরা যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছি, খুব কম সময়ে যেতে পারতেছি। সড়কে গণপরিবহন নেই বললেই চলে। বেশিরভাগই ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। সিগন্যালে ট্রাফিক পুলিশের বাধা না থাকায় প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এই যে শোনা গাড়ি ঘোড়া নাই রোডে, তাই একটু টুকিটাকি চালায় আর কি, তা দূরে যায় না, আছে কাছে। এখন একটু ব্যস্ততা কম, যেহেতু গাড়ি কম, রাস্তা ফাঁকা। ঢাকা শহরে গাড়ি একেবারেই কম, বিকাল হইলে একটু বেশি হয়। এদিকে ঈদের 3 দিন নানা ব্যস্ততায় বের না হয়েও ঈদের 4র্থ দিনে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকেই। ঈদের সময়ের মতো এমন স্বস্তির ঢাকায় প্রত্যাশা নগরবাসীর। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের 29 বছর বয়সী ব্যাটার নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানান ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ এবং সবচেয়ে বেশি রানের মালিক পুরান। গত 1 মাসে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল ও হেনরিক ক্লাসেন।
29 বছর বয়সী নিকোলাস পুরান কখনোই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি। তার টি-20 অভিষেক হয় 2016 সালের সেপ্টেম্বরে এবং ওয়ানডে অভিষেক হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এবং হাই কমিশনের অন্যান্য কর্মকর্তারা। লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করবেন ও গ্রহণ করবেন কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও বৈঠক হবার কথা রয়েছে তার। এছাড়া 13 জুন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের সময়সীমা সহ অনেক সমস্যা সমাধান হতে পারে এ বৈঠকে। ইমরুল আহসানের রিপোর্ট। সারা দেশের মানুষেরই দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এই বৈঠককে স্বাগত জানিয়ে রাজনৈতিক সংকট কাটবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব। এটার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি যে এটা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অসন্তুষ্ট বিএনপি বলছে এখনো ডিসেম্বরে ভোট আয়োজন সম্ভব। কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে। সমমনা দলগুলোকে জাতীয় নির্বাচনে বেশ কিছু আসন ছেড়ে দেবে বিএনপি, তবে এনসিপি ও জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল অব দি পার্টি আমার এখন পর্যন্ত জানা নাই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এর সাথে যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই হত্যার তদন্তে সময় লাগছে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাকে একটি রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দরে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, আমাদের সাথে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। সাদেক, প্রথম ফ্লাইটে কতজন হজ যাত্রী ফিরলেন আর হজ যাত্রীদের ব্যাপারে আর কি খবর আছে আপনার কাছে? আফসানা, প্রথম ফ্লাইটে 450 জন হজযাত্রী ফিরেছেন এবং তারা কিছুক্ষণ আগে ইমিগ্রেশন সম্পূর্ণ করে এদিক দিয়ে বের হয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে যে জমজমের পানি সেটি তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে 12টি ফ্লাইটে হজযাত্রীরা প্রথম দিনের মতো বাংলাদেশে ফিরতি ফ্লাইটে ফিরে আসবেন। এর মধ্যে 4,904 জন যাত্রী বাংলাদেশে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে আমরা জানি যে ফ্লাইনাসের 6টি
ফ্লাইট এবং সৌদি এর 5টি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। মোট 86,958 জন হজ যাত্রীদের জন্য 222টি ফিরতি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগামী 1 মাসের মধ্যে তারা সবাই বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে করোনা সংক্রমণের পার্শ্ববর্তী দেশ ভারতের কারণে এখানে কিন্তু স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যেকটি যাত্রীকে কিন্তু স্ক্রিনিংয়ের অবস্থা, তার যদি তাপমাত্রা বেশি থাকে কিংবা অন্যান্য যদি উপসর্গগুলো থাকে সেগুলো কিন্তু দেখে তাদেরকে এই চ্যানেল দিয়ে অবশ্যই বের করে দেওয়া হচ্ছে। 2:05 মিনিটে আরেকটি হজ ফ্লাইট কিন্তু এখানে ফ্লাইনাসের কিছুক্ষণের মধ্যে তারা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে এখানে বের হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম হজ যাত্রীদের দেশে ফেরার খবর। কুষ্টিয়া শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। গাড়িটি ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। মধ্যরাতে পুলিশের একটি টিম সাফিনা টাওয়ারে গিয়ে গ্যারেজে রাখা কালো রঙের ওই গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করে। বাড়ির দারোয়ান আলমগীর হোসেন বলেন, 3 মাস আগে বেলাল নামে একজন গাড়িটি গ্যারেজে রেখে যায়। এরপর থেকে গাড়িটি নিতে আর কেউ আসেনি। গাড়ির মালিকানার বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মার্কেটাল ব্যাংক অর্থনীতির খবর। আড়তে চলছে কোরবানির পশুর চামড়ার লবণজাত প্রক্রিয়া। 3 দিন পর আগামী শনিবার থেকে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি কার্যক্রম শুরু হবে। রাজধানীর পোস্তার আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের সিন্ডিকেট বন্ধ করে সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি করে লাভ করা সম্ভব। গতকাল পর্যন্ত কাঁচা চামড়া কিনেছেন আড়তদাররা, এখন তাতে লবণ লাগিয়ে প্রক্রিয়াজাতকরণ চলছে। এবার প্রতি বর্গফুট লবণজাত চামড়ার দাম ঢাকায় 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কাঁচা চামড়া সংগ্রহ, লবণজাত, শ্রমিক এবং অন্যান্য খরচ বাবদ সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও কিছু লাভ হবে বলে জানান আড়তদাররা। তবে অতীতের মতো ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া কিনতে বাধ্য করলে আর্থিক ক্ষতির আশঙ্কার কথা জানান তারা। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে। এর আগে মঙ্গলবার 4 দিনের সরকারি সফরে স্থানীয় সময় সকাল 7:05 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস সেরেমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আগামী শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। থার্মাল স্ক্যানার ও স্ক্রিনিংয়ের পাশাপাশি উপসর্গ শনাক্তে মেডিকেল টিমও কাজ করছে। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে সব যাত্রীদের তাপমাত্রা ও উপসর্গ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সন্দেহভাজনদের জন্য কুর্মিটোলা হাসপাতাল সহ বেশ কিছু ক্লিনিক নির্ধারণ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ জানান, ভারতের নতুন সংক্রমণের হার নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা যাবার পথে ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা করছেন।